হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমরা সমান্তর ধারার 11 থেকে 20 পর্যন্ত করাবো। তো সেই ক্ষেত্রে তোমরা একটু মনোযোগ দিতে হবে আমাদের যে সমস্যাগুলো, এবং দুইটা কথা মনে রাখতে হবে। এক হলো আমাদের সূত্র মনে রাখতে হবে, সমান্তর ধারার দুইটা সূত্র, a প্লাস n-1 ইন্টু ডি, আর একটা সমষ্টি সূত্র হচ্ছে n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। ওকে, একটু মনোযোগ দিয়ে আমরা প্রথমে খেয়াল করো, 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 59 সমান কত? তো আমরা লিখব ধারার প্রথম পদ a সমান 5, সাধারণ অন্তর d সমান 11 মাইনাস 5 সমান 6। তো আমাদেরকে তারা বলছে যে n তম পদ, আমরা জানি n তম পদ a প্লাস n-1 ইন্টু ডি, সুতরাং a প্লাস n-1 ইন্টু ডি সমান সমান আমার 59 লিখে দিব। ওকে, এর মান হলো কত খেয়াল করো, এর মান 5, n-1 ইন্টু ডি এর মান হচ্ছে কত 6, 59। 5 প্লাস এটা দিয়ে এটার গুণ করব 6 দিয়ে, তাহলে 6n মাইনাস 6কে 6। আচ্ছা, ওকে, তারপর খেয়াল করো, আমরা -6 থেকে 1 গেলে প্লাস 6n, আমরা এটা দিলাম না, -1 ইকুয়াল আমরা 59 লিখলাম। ওকে, 6n ইকুয়াল 59 প্লাস 1, তাহলে হলো 6n ইকুয়াল 60, n ইকুয়াল 60, 6 দিয়ে কাটা দিলে 6 10 60, n ইকুয়াল 10। একটু মনোযোগ দাও, n এর মান আমরা 10 পেলাম। তারা আমাদেরকে বলছে এইটুকু পর্যন্ত যে তুমি n এর মান বের করো, n এর মান বের করার পরে যেই মান পাবা এই মানটা সমষ্টি সূত্র দিয়ে করো, লিখে ফেলো। যেমন এই বলে দিচ্ছে যে সমান কত, তা আমরা লিখব ধারার 10টি পদের সমষ্টি। s মানে হলো সিরিজ অথবা সিকোয়েন্স, তুমি যেভাবে বলতে পারো, কেমন n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। ওকে, আমরা লিখে দিলাম n এর মান 2 গুণ এর মান হলো আমাদের কত, এর মান হলো 5 প্লাস 10 মাইনাস 1, ডি এর মান হচ্ছে কত আমাদের, ডি এর মান হলো 6। ওকে, কাটাকাটি দিলে 5 দুগুণে 10, 5 5 দুগুণে 10 যোগ 10 থেকে 1 গেলে 9 গুণ 6, 5 ইন্টু 6 নং 54 10 64, হ্যাঁ 64, সাইড পাশে বিশেষ শূন্য হাতে থাকে 2 530 2 32 320, এটা হলো আমাদের অ্যান্সার। 320 যেটা, এটা হলো আমাদের অ্যান্সার। আমি আবার একটু বলি, তুমি এই অঙ্ক করার ক্ষেত্রে তোমার যেই নিয়মটা, তা হলো তুমি যখন আমার ভিডিওটা দেখবে, তুমি ভিডিওটা ডাউনলোড করে নিবে। ডাউনলোড করার পরে তোমার যে কাজ হলো, কাগজ কলম নিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিওটা পজ করে করে তুমি করবা। যেটা বুঝবা না কোশ্চেন করবা, কমেন্ট করবা, কমেন্ট বক্সে লিখবা যে স্যার আমার এখানে প্রবলেম, অথবা যে ভাই আমি এখানে বুঝি না, আমাকে একটু বুঝিয়ে দেন। শেষ, আমি অবশ্যই বুঝিয়ে দেবে, হেল্প করবো। সেক্ষেত্রে 12 নম্বর সমস্যাটা আমরা একটু কথা বলি। আশা করি 11 নম্বর তোমরা বুঝতে পারছো। এখন আমরা 12 নম্বর স্টার্ট করে দিই। 12 নম্বরে বলছে কি, ধারার যেমন 29 প্লাস 25 প্লাস 21 ডট ডট মাইনাস 23 সমান কত? এটাও ওই নিয়মেরই, এটা চাইলে তোমরা নিজেরাও করতে পারো। ধারার প্রথম পদ a সমান 29 অন্তর d সমান 25 মাইনাস 29 মাইনাস 4। ওকে, তাহলে আমরা পেলাম সাধারণ অন্তর হলো কত, -4। ওকে, আমরা একটু এটা মুছে ফেলি। সেক্ষেত্রে আমাদের বলছে n-তম পদ, ওকে, a প্লাস n-1 ইন্টু ডি, a প্লাস n-1 ইন্টু ডি সমান কথা বলছে আমাদেরকে -23। একটু মনোযোগ দাও, এর মান হলো আমাদের কত, 29, n-1 ইন্টু ডি এর মান হচ্ছে কত আমাদের -4। ওকে, -23, 29
প্লাসে মাইনাসে মাইনাস 4n মাইনাস মাইনাসে প্লাস 4 মাইনাস 23 ওকে মাইনাস 4n 29 সাইডে কত 33 ওকে মাইনাস 23 4n ইকুয়াল মাইনাস 23 প্লাস এদিকে যাইলে মাইনাস হবে 33 ওকে আমরা মাইনাস 4n ইকুয়াল মাইনাস 3 3 6 5 56 এবার মাইনাস মাইনাস চলে গেছে সাইড দিয়ে 56 কাটা দিলে 4 14 56 তাহলে আমরা n এর মান কত পাবো n এর মান আমরা পেয়ে যাব একটু ফলো করো আমার তো জায়গা নেই এখানে আমরা তাহলে আমরা মাইনাস 2 পক্ষ থেকে চলে গেল আমাদের তাহলে 4n সমান 56 n ইকুয়াল 56 4 4 14 56 n ইকুয়াল 14 ওকে এবার আমাদেরকে বলছে তারা কত তার মানে n তম পদের সমষ্টি সূত্র আমরা বের করতে হবে কেমন ওকে 14টি পদের সমষ্টি s equal n by 2 to n minus 1 into d 14 by 2 2 গুণ এর মান হচ্ছে কত আমাদের 29 14 minus 1 d এর মান হচ্ছে কত minus 4 এটা এখান থেকে লিখছি minus 4 একটু মনোযোগ দিয়ে বুঝে নিও 7 দুগুণে 14 অনেকে বুঝতে সমস্যা হতে পারে তাই আমি এটাকে আবার একটু ক্লিয়ার করে লিখতেছি এটা হচ্ছে -4 ওকে তাহলে 7 দুগুণে 14 9 দুগুণে 18 8 হাতে থেকে 1 2 4 1 5 ওকে 14 থেকে গেলে 13 মাইনাসে প্লাসে মাইনাস তাহলে -13 26 তারপরে হলো আমরা গুণটা করে নিই কেমন দেখো প্রথম হলো এখানে কত মাইনাসে প্লাসে মাইনাস আমরা এখানে পরবর্তীতে দেখো যে 4 13 কত 52 প্লাস মাইনাসে মাইনাস ওকে তো 58 থেকে এতগুলো কত হবে 7 গুণ 6 6 সাথে কত 42 এই 42 হলো আমাদের অ্যান্সার আমরা আবার একটু বলি প্রথম হলো এখানে একটু মাইনাস আছে অনেকে চিন্তা করে যে মাইনাসে প্লাসে কি হয় এগুলা নিয়ে তো এখানে মনে করো ডি এর মান এই যে মাইনাসে প্লাসে মাইনাস আমরা এইটা দিছি এই জন্য মাইনাস কথা ক্লিয়ার কিনা ওকে ধন্যবাদ আমরা এখন পরবর্তীতে বারো করালাম আমরা এরপরে করাবো 13 নিয়ে যদি একটু কথাবার্তা বলি দেখো 13তে বলছে যে কোনো সমান্তর ধারার রাইট 12তম পদ 77 হলে 12তম পদ 77 হলে 23টি পদের সমষ্টি কত পদের সমষ্টি কত ওকে কোন সমান্তর ধারার 12তম পদের 77 হলে 23টি পদের সমষ্টি কত আমরা লিখব ধারার প্রথম পদ এ সাধারণতর ডি কেমন তারা আমাদেরকে বলে দিছে যে 12তম পদ দ্যাট মিনস এন এর মানটা হবে 12 কথা ক্লিয়ার কিনা যে আমাদেরকে তারা স্পষ্টভাবে বলে দিচ্ছে 12তম পদ 77 হলে অর্থাৎ আমরা লিখব 12তম পদ a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি মানে হলো এই এন এর মানটা হলো আমাদের 12 তার মানে হচ্ছে a প্লাস 11d তার মানে বলছে তারা যে 12তম পদ 77 এই nতম পদের মান যেটা পেলা এটা সমান 77 সো a প্লাস 11d ইকুয়াল 77 এখন তারা আমাদেরকে খুব সিম্পল একটা কথা বলে দিয়েছে তারা আমাদেরকে বলছে যে 23টি পদের সমষ্টি কত তো আমরা সমষ্টি সূত্র তো জানি যে n/2
টু সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, আমরা লিখে ফেলবো দ্বারা 23টি পদের সমষ্টি s ইকুয়াল n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, তাহলে 23/2 2 গুণ a। আচ্ছা, আমরা দিলাম 2a প্লাস 23 মাইনাস 1 ইন্টু ডি। ওই যে আমরা যততম পদ বলছি 23 বলছি, তাই এর জায়গায় 23 বসিয়ে দিলাম। 23/2 2a, 23 থেকে গেলে 22d, 23/2, তাহলে 2 কমন নিলে a প্লাস 11d। ওকে, 23/2 2 গুণ, এটার মান হলো আমাদের কত দেখো তো, এটার মান হলো 77, তাই আমরা এটার মান বসিয়ে দিলাম 77, 2 2 কাটা, তাহলে আমাদের হলো 23। এবং আমরা এখানে দেখো যে বলছে যে 23 আর 77 গুণ করলে কত হবে 1771, তাহলে ধারার প্রথম 23টি পদের সমষ্টি 1771। কেমন? ওকে, আমরা এর পরবর্তীতে দেখব যে 14 নম্বর অঙ্ক, একটি সমান্তর ধারা 16তম পদ মাইনাস 20 হলে এর 31টি পদের সমষ্টি কত? ওকে, আমরা লিখব ধারার প্রথম পদ এ সাধারণতর ডি। কেমন? তারপর বলছে 16তম পদ মাইনাস 20 হলে, খেয়াল করো ধারার 16তম পদ মাইনাস 20 যদি হয়, তবে লিখব ধারার 16তম পদ a প্লাস 16 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে a প্লাস 15d। 16তম পদ কত হলে? মাইনাস 20 হলে। কেমন? ওকে, a প্লাস 15d ইকুয়াল মাইনাস 20। ওকে, এরপর বলছে যে 31টি পদের সমষ্টি নির্ণয় করার কথা বলছে। আমরা খুব সহজেই এর পূর্বে যেই নিয়মটা করালাম ওই সিস্টেমেই, কেমন, যে ধারার 31টি পদের সমষ্টি। ওকে, n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, আমরা এটাকে এখানে করি 31/2 2a প্লাস 31 মাইনাস 1 ইন্টু ডি। ডি এর মান হচ্ছে কত? আচ্ছা, ওকে, ডি এর কোনো মান নেই। 31/2 2a প্লাস 30d, 31/2 2 কমন নিলে a প্লাস 15d, 31/2 2 গুণ a প্লাস 15d এর মান কত? আমরা ফলো করি, সেটা হচ্ছে কত? মাইনাস 20। তাহলে হলো কত? মাইনাস 20। এবার 2 2 কাটা, 31 গুণ মাইনাস 20। এটা গুণ করলে আমাদের হয় যেমন 0 31 গুণ 62, তাহলে কত হলো? 600 মাইনাস 620 হয়ে গেল। কেমন? এখন আমরা এই 15 নম্বর অঙ্কটা 9 প্লাস 7 প্লাস 5 ধারাটি n সংখ্যক পদের যোগফল মাইনাস 146 হলে n এর মান নির্ণয় করি। আমরা লিখব, এখান থেকে স্টার্ট করি, ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি সমান 7 মাইনাস 9 ইকুয়াল মাইনাস 2। কেমন? ওকে, তাহলে আমরা এখানে স্পষ্ট বলে দিচ্ছে যে পদের যোগফল মানে হলো সমষ্টি সমান 144, তার মানে হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি s equal n/2 2a plus n minus 1 into d। এই সূত্রটা আমরা জানি। তো পদের যোগফল সমান 144,
44 কথা বোঝার চেষ্টা করবে। তো আমরা লিখে দিলাম যে প্রশ্নের মধ্যে n/2, অনেকে সেকেন্ড ব্র্যাকেট পারে না, না পারলে এইভাবে দিবে, এই দিয়ে এই, ওকে, n/2, ওকে। আচ্ছা, আমরা n/2 2a প্লাস n-1 ইন্টু, আমরা একটু আবার ব্যাকে যাই, ওকে। আমরা n/2 লিখবো, n/2 2 গুণ এর মান হলো কত 9, n-1 ইন্টু ডি এর মান হচ্ছে কত -2, ওকে। 144 n/2 9 দুগুণে 18 মাইনাস প্লাস -2n মাইনাস মাইনাস প্লাস 2 কে 2 144, ওকে। n/2 18 2 কত 20 -2n 144। একটা বিষয় খেয়াল করো, দেখো এই দুইটা হলো আমার হর, আর এটা n হলো উপরের, আবার এটাও কিন্তু উপরের, মানে এটাও লব এটাও লব, তাহলে এটার সাথে এটার গুণ হবে, আর এই দুইয়ের সাথে হবে এটার, মানে এই দুইয়ের সাথে হবে এটার, আর এটার সাথে এটার। এই কথাটা একটু বোঝার চেষ্টা করবা। তাহলে আমরা যদি দেই তাহলে হবে n দিয়ে এটার গুণ দিলে হবে 20n মাইনাস 2n স্কোয়ার, ওকে, মাইনাস 4 দুগুণে 8, 4 দুগুণে 8 2 কে 2, ওকে। এটাকে আমরা যদি একটু সাজিয়ে নিই তাহলে হবে -2n স্কোয়ার মাইনাস প্লাস 20n প্লাস 288 শূন্য, মাইনাস কমন নিলে হবে 2n স্কোয়ার মাইনাস 20n মাইনাস 288 শূন্য। দেখো মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাসটা আমরা কমন নিলাম। তো এখন আমরা যদি, আসলে আমার বোর্ডটা ছোটো হওয়ার কারণে একটু লিখতে সমস্যা হচ্ছে, আমি দেখি অতি দ্রুত বড় করার চেষ্টা করব। এই মাইনাসকে শূন্য নিচে নিয়ে গেলে শূন্য হবে, তো আমরা লিখব 2n স্কোয়ার মাইনাস 20n মাইনাস 288 শূন্য। খেয়াল করো 288, এটাকে আমরা যদি দিই 144, 7 দুগুণে 14, 2 দুগুণে 6, 36 দুগুণে 72, 18 দুগুণে 36, 9 দুগুণে 18, আমার মিলাতে হবে কত 20, ওকে। দেখো 2 দুগুণে 4, 7 দুগুণে 8, হ্যাঁ 8 দুগুণে 16, তাহলে 2 দুগুণে 6, 2 দুগুণে 6, 7 দুগুণে 8, আমার মিলাতে হবে কত, খেয়াল করো আমি 288 ভাঙানোর পরে আমার মিলাতে হবে 20n। 20n আমরা এটাকে আরেকভাবেও করতে পারি, যেমন ধরো সেভাবে আমরা যদি 2 কমন নিই তাহলে n স্কোয়ার মাইনাস 10n মাইনাস 144 সেটাও হয়, খেয়াল করো। তাহলে আমরা 144কে যদি মিডল ফ্যাক্টর করি, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 2 দুগুণে 37 দুগুণে 72, 2 দুগুণে 18 দুগুণে 36, 9 দুগুণে 18, তো আমাদের মিলে যাবে 10, তাহলে 9 দুগুণে 18, ধরো 2 দুগুণে 6, 7 দুগুণে 8, 18 থেকে 8 গেলে কত থাকে, এই 10 থাকে। n স্কোয়ার মাইনাস 18n প্লাস 10n মাইনাস 144 সমান 0, n কমন নিলে n মাইনাস 18 প্লাস 10 কমন নিলে n, 10 দিলে 18 0, তাহলে n মাইনাস 18 n প্লাস 10 সমান 0, n মাইনাস 18 সমান 0। আমরা 16 নম্বর অঙ্কটা খেয়াল করি, 2 + 4 + 16 6 + 8 ধারাটি n সংখ্যক পদের সমষ্টি 2550 হলে n এর মান নির্ণয় করো। খেয়াল করো, তো লিখলাম ধারার প্রথম পদ a, সাধারণত d, অর্থাৎ 4 থেকে 2 বিয়োগ করলে হবে কত 2 হবে। ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র জানি n/2 2a + n-1 * d। তারা বলে দিচ্ছে যে n সংখ্যক পদের সমষ্টি সমান সমান 2550, এটা তারা আমাদেরকে বলে দিল। তো আমরা n সংখ্যক এটা সমান সমান 2550 লিখলাম, তারপর n/2 2a এর মান হলো আমাদের 2, n-1 * d এর মান লিখলাম। লেখার পর আমাদের যেখানে একটু বুঝার ব্যাপার সেটা হচ্ছে 2 দুগুণে 4, এটা দিয়ে আমরা এটা গুণ করলাম,
অর্থাৎ 2n মাইনাস 2 n বাই 2 সাইড থেকে 2 গেলে কত থাকে 2 থাকে প্লাস 2n এখানেও 2 আছে এখানেও 2 আছে খেয়াল করো তো আমাদের এই 2 আর এই 2 থেকে একটা কমন নিয়ে নিলাম তাহলে আমাদের 2 কমন নিলাম 1 প্লাস n এই 2 কাটা দিলাম এটা আর এটা এই দেন n ইন্টু 1 প্লাস n তো এটা দিয়ে গুণ দিলাম n একে n n গুণ করলে n স্কোয়ার মাইনাস 2550 এখন আমাদেরকে তারা বলে দিল আমরা এটা সাজানোর পরে যে n এর প্রথমে আছে কিন্তু 1 তো এখানে যদি প্রথমে 1 থাকে তুমি বুঝে নিতে হবে যে আমার মিডল ফ্যাক্টর 2550কে 1 আমার আনতে হবে তো আমি এই 2550কে এখানে মিডল ফ্যাক্টর করলাম দেখো 2 দিয়ে দিলে হবে 1275 3 দিয়ে দিলে হবে 425 5 দিয়ে দিলে এত হবে দেখো তো তুমি যে 5 5 কত হবে 25 আবার 25 দুগুণে কত হবে 50 আর 3 সূত্র কত 51 তাহলে 51 থেকে যদি 50 যায় তাহলে তো আমাদের কত হয় 1 হয় 51 থেকে 50 গেলে আমাদের 1 হয় তাহলে মানে 51 মাইনাস 50 তাহলে আমরা লিখলাম যে n কমন নিলাম n ইন্টু n প্লাস n তো এখানে আমরা কমন নিয়ে পরে মাইনাস 50 কমন নিলাম মাইনাস মাইনাস হবে প্লাস 51 তাহলে এটা আর এটা দুইটা থেকে একটা নিলাম n মাইনাস 50 n সমান n এর মান কখনো ঋণাত্মক হতে পারে না তাই আমরা n এর মান মাইনাস দিইনি ঋণাত্মক দেওয়া হয়নি আমরা এই মানটা অ্যান্সার নিইনি আমরা অ্যান্সার নিলাম কি n সমান 50 তাহলে আমাদের উত্তর হলো কত n সমান এখন আমরা বুঝাবো 17 নম্বর অঙ্ক কোনো ধারার প্রথম সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1 হলে ধারাটি নির্ণয় করো এখানে একটা বিষয় বলে দিচ্ছে তারা যে প্রথম সংখ্যক পদের সমষ্টি তারা এখানে সূত্র দিয়ে বলে দিচ্ছে n ইন্টু n প্লাস 1 তো আমরা লিখলাম যে n সংখ্যক পদের সমষ্টি সূত্র sn মানে s মানে আমরা বুঝি যে সিরিজ বলতে পারি আমরা অথবা সিকোয়েন্স বলতে পারি যে ধারাবাহিকতাটা অনুকূল তাহলে n এর মান যদি আমরা 1 ধরি তাহলে হবে ধারাটির প্রথম পদ আমরা ওই এখানে মানে n ইন্টু n প্লাস 1 এই n এর মান আমরা 1 ধরলাম 1 ধরলে আমরা 1 প্লাস 1 মানে মানটা আমরা বসিয়ে দিলাম কেমন তাহলে একে একে যোগ করলে হবে 2 2 এর সাথে গুণ করলে 2 হবে তাহলে এটা হলো আমার সিরিজ 1 মানে প্রথম পদ আর কি যেটাই আমরা বলি n সমান 2 হলে ধারাটির প্রথম দুইটি পদের সমষ্টি তাহলে আমরা 2 ওখানে বসিয়ে দিলাম তাহলে n এর মান 2 বসালাম কেমন আবার ধারাটির দেখো যে 2 এর 3 3 দুগুণে 6 তাহলে আমি s2 এবার আমার মূল সমান্তরাল দ্বারা সিস্টেম কি পর থেকে প্রথম পদ বিয়োগ করব মানে s2 থেকে s1 বিয়োগ করব আর 17 নম্বর অঙ্কটা যেটা বললাম 17 নম্বর অঙ্ক আমরা লিখব যে ধারাটির 2 + 4 + 6 অর্থাৎ আমরা এর মান পেলাম 2 আর d এর মান পেলাম 4 - 2 তাহলে আমরা কত পেলাম 2 এবার খেয়াল করো যে nতম পদের সমষ্টি সূত্র আমরা জানি n/2 2a + n - 1 * d এবার আমরা কি করব এর মান হলো কত আমাদের 10টি পদের সমষ্টি তাহলে 10/2 2 গুণ এর মান হলো 2 n এর মান হচ্ছে 10 - 1 d এর মান হচ্ছে 2 কাটাকাটি দিলে 5 × 10 5 খেয়াল করো 2 × 4 10 থেকে 9 গুণ 2 তাহলে হলো কত 5 4 × 9 = 18 5 গুণ 22 5 গুণে 10 এর 0 থেকে 5 গুণ 10 11 110 তাহলে উত্তর হয়ে গেল কত আমাদের 110 পজ করো আমরা 19 নম্বর অঙ্কটা বুঝাবো যে একটি সমান্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি 144 এবং প্রথম 20টি পদের সমষ্টি 560 হলে এর 6টি পদের সমষ্টি এখানে কিন্তু দুইটা স্টেপে অঙ্কটা আছে খেয়াল রাখতে হবে দুইটা সেটআপেন্টে পুরো ম্যাথটা আছে তো আমরা লিখলাম ধারার প্রথম পদ হলো a সাধারণ অন্তর হলো d ধারার 12টি পদের সমষ্টি দেখো এখান পর্যন্ত আমাদের একটা এই 144 পর্যন্ত যে 12টি পদের সমষ্টি সমান সমান হচ্ছে কত আমাদের n/2 2a + n - 1 * d তো আমাদের বলছে যে 12টি পদের সমষ্টি n/2 মানে যেহেতু 12টি পদ বলছে তাই n এর জায়গায় আমরা 12 বসিয়ে দিলাম তো n/2 2a + n - 1 * d তার মানে হলো এই n মানে হলো 12 কেমন এখানে 12 থেকে 1 গেলে কত থাকে 11 থাকে তাহলে আমি পেলাম তারা বলে দিচ্ছে 12টি পদের সমষ্টি সমান
44, কেমন 144 যদি হয়ে থাকে তাহলে আমরা এবার খেয়াল করব যে 6 2a প্লাস 11টি সমান 144, এই 6 কে এটা নিচে কাটাকাটি দিলে কত হবে 24 হবে। এটাকে দিলাম 1 নং সমীকরণ। এইটুকু অংশ আমাদের শেষ কাজ। এরপর বলছে প্রথম 20টি পদের সমষ্টি 560 হলে, কেমন আমরা যদি এটা করতে যাই তাহলে হবে আবার 20টি পদের সমষ্টি n/2, মানে n এর জায়গায় হলো, যেহেতু বলছে 20টি পদ আমি n এর জায়গায় 20 বসালাম, 2a 20 - 1, তাহলে হচ্ছে 20টি পদের সমষ্টি তারা বলে দিচ্ছে 560। ওকে, আমরা 560 লিখে দিলাম। এবার এই 10 দিয়ে এটাকে কাটাকাটি দিলাম, দেওয়ার পরে আমাদের 56 হলো। তো আমরা দিলাম, একটা হলো 1 আর একটা হলো 2। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যেহেতু আমাদের a এবং d দেওয়া আছে কিন্তু a এবং d এর মান জানা নাই, কিন্তু তারা শেষ, তাই আমরা মূল জিনিস হলো যে a এবং d এর মান বের করতে হবে, বের করে দেন আমাদের 6টি পদের সমষ্টি বের করতে হবে। তখন আমরা কি করলাম, 2 নং থেকে 1 নং বিয়োগ করে দিলাম। যেমন 2 নং হলো কত, দেখো এই যে এটা বিয়োগ, তারপর হচ্ছে এটা, এই যে 2a প্লাস 19d মাইনাস 2a মাইনাস 19d প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 56 বিয়োগ 24, 2 কাটা যায়, এটা কাটা দিলাম, 19 থেকে 11 গেলে 8 থাকে, তাহলে আমরা 8 দিয়ে যদি 32কে কাটা দিই তাহলে হবে কত 4। এবার d এর মান আমরা 1 নং বসিয়ে দিলাম। 1 নং বসালে কি হয় দেখো, 2a প্লাস 19 × 4 সমান 56, পরে 2a এই 4 19 কত 76, আমরা এদিকে আনলাম, আনার পরে এই 2 দিয়ে 10-এর 20কে কাটা দিলাম, তাহলে কত হবে 10 হবে। তাহলে ধারার 6টি পদের সমষ্টি আমরা বের করব এখন। তাহলে ধারার 6টি পদের সমষ্টির সূত্র হলো সমষ্টির সূত্রকে n/2 2a প্লাস n - 1 × d। তো আমরা বসিয়ে দিলাম n/2 6 লিখলাম, যেহেতু আমরা অলরেডি এর মান পেয়ে গেলাম, কত পেলাম, হ্যাঁ এর মান পেলাম, আর ডি এর মান কত পেলাম আমরা 4 পেলাম। খেয়াল করো, ডি এর মান কত পেলাম 4 পেলাম। তাহলে আমাদের হয়ে যাবে যে এর মান এবং ডি এর মান বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখো যে -10 দুগুণে কত 20, আর 6 থেকে 1 গেলে কত 5 থাকে, 4 5 20, তাহলে প্লাস -20 আর প্লাস 20 দুইটা কাটা যায়, তাহলে কাটা বলতে বিয়োগ করলে 0 হয় আর কি। এটাকে আমরা কাটাকাটি না দিয়ে এভাবে করি, তাহলে এই যে -20 প্লাস 20, তাহলে এটা কত হবে 0। তাহলে 3 দিয়ে 0 বিয়োগ করলে কত হবে 0 নিতে হবে। তার মানে হচ্ছে আমাদের রেজাল্ট হচ্ছে কত, তাহলে আমাদেরকে তারা বলছে যে 6টি পদের সমষ্টি কত, তাহলে 6টি পদের সমষ্টি হলো 0। এই অঙ্কটা করতে গেলে প্রথমত তুমি যে সমস্যায় পড়বে, সমস্যা হচ্ছে 1 নম্বরে হলো তুমি প্রথমে 2টা সিকোয়েন্সে এলোমেলো হয়ে যাবে। 2টা সিকোয়েন্সে এলোমেলো না হয়ে তুমি প্রথমে প্রশ্নটা লিখে তারপর অ্যান্সারটা স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করবা। যেখানে বুঝবা না ভিডিওটা স্টপ করে তারপর আবার টেনে দেখবা বারবার, কেমন। আমরা 20 নম্বর অঙ্কটা বোঝাবো। এই ক্ষেত্রে একটু তোমাদের এই যে 19 নম্বর পর্যন্ত অঙ্কের টার্মগুলো সিস্টেমগুলো একটু ইজি ছিল, কিন্তু 20 নম্বরটা একটু কঠিন হলো। তোমাদেরকে যে সহজ ফর্মেট যেটা ওই অনুসারে আমরা করাচ্ছি, একটু মনোযোগ দিতে হবে, কেমন। ওকে, আমরা দেখি। এবার দেখো, কোনো সমান্তর ধারার প্রথম m পদের সমষ্টি n এবং প্রথম m পদের সমষ্টি m হলে এর প্রথম m প্লাস n-তম পদের সমষ্টি নির্ণয় করে। এখানে একটা বিষয় খেয়াল করো, প্রথম বলছে m পদের সমষ্টি, কোন পদের সমষ্টি, m পদের সমষ্টি, m পদের সমষ্টি n বলছে তারা। তাহলে আমরা দেখি নি যে ধারার প্রথম পদ হচ্ছে a, সাধারণত হচ্ছে d। এবার m পদের সমষ্টি আমাদের সূত্র হলো কি n/2 2a প্লাস n - 1 × d। আর এখানে বলছি কি m পদের সমষ্টি, m পদের সমষ্টি মানে হচ্ছে m/2 2a প্লাস n - 1 × d। তাহলে m/2 2a প্লাস n - 1 × d, m পদের সমষ্টি সমান তারা বলে দিচ্ছে n, তাই আমরা লিখছি m পদের সমষ্টির সূত্র সমান n। কথা ক্লিয়ার কিনা? ওকে, তারপর আমরা এই m/2কে এটা নিচে নিয়ে নিলাম, এনে n গুণ নিচেরটা গেল আমাদের এখানে, খেয়াল করো নিচের 2 গেল উপরে, উপরের m আসলো নিচে, তাহলে 2m/m, এই একটা অংশ। এবার প্রথম n পদের সমষ্টি m হলে তাহলে a আরেকটা অংশ, যে ধারার n পদের সমষ্টি n/2 2a প্লাস n - 1 ×
ডি সমান এম হলে খেয়াল করো 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এরপর আমরা এটাকে নিচে নিয়ে আসলাম, m ইন্টু নিচেরটা গেল উপরে, উপরেটা আসলো নিচে 2m/n। এখন আমাদের মূল টার্গেট হলো যে এর প্রথম m প্লাস n পদের সমষ্টি বের করা। তখন আমরা বের করলাম, লিখলাম যে 1 নং হতে 2 নং বিয়োগ করে। তাহলে 1 নং লিখলাম, এই যে 1 নং যেটা লিখলাম এটা লিখছি, বিয়োগ হচ্ছে এই যে -2a প্লাস মাইনাস মাইনাস -1 ইন্টু ডি। তারপর আমরা এটা লিখলাম, তারপর এটা লেখার পর খেয়াল করো যে m-1, তারপর হচ্ছে মাইনাসের মাইনাস, এন্ড মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হবে। ওকে, মাইনাসে মাইনাসে প্লাস হবে। তারপর হচ্ছে ডি দুই পক্ষ থেকে কমন। ওকে, এবার এই 2 কাটা গেল আমাদের m-1। তো আমাদের এখানে একটু খেয়াল করতে হবে যে m আর n এর লসাগু আছে mn, mm চলে গেলে থাকে n, তো 2n² মাইনাস 2m², কেমন, এটা একটু বুঝতে হবে। এবার আসি আমরা যে m-n/d, তারপরে a² মাইনাস b² সূত্রটা আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা আমরা। ওকে, আমরা লেখার পরে দেখো আমাদের এখানে আছে m-n-m, তো আমরা এটা কি করবো, মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে কী হবে, মাইনাস কমন নিলে হবে a মাইনাসের দিকে আসলে m, এটার পিছনে প্লাস আছে, তো প্লাসে মাইনাসে কী হবে, প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, আমরা এবার উভয় পক্ষ থেকে n-m বাদ দিয়ে দিলাম, তাহলে থাকে কি মাইনাস ডি ইকুয়াল টু n প্লাস m/mn। এখন আমরা এই মাইনাসটাকে এদিকে আনলাম, এনে পরবর্তীতে আমরা কিসের মান পেলাম, ডি এর মান পেলাম। আমরা এখন দেখব যে ধারার m+n-তম পদ নির্ণয় করার কথা বলছে, আমরা এটা দেখব। দেখো আমরা লিখলাম ধারার m+n-তম পদের সমষ্টির কথা বলছে, তো m+n/2, 2a m+n-1 ইন্টু ডি, 2a m-1 ইন্টু ডি প্লাস n/d। তো আমরা এটার মান তোমরা দেখবে এখন আমাদের এই মানটা আমরা পাইছি, এটার এই পুরোটার মান যেটা, এটা আমরা বসিয়ে দিচ্ছি এখানে, প্লাস ডি এর মানও আমরা পেলাম, এই ডি এর মানটা আমরা এটা বসিয়ে দিলাম। ওকে, এবার খেয়াল করো n এবং n কাটাকাটি দিলাম, n কাটাকাটি দিচ্ছি, 2n/m, এই মাইনাসে প্লাসে হবে মাইনাস। ওকে, ঠিক আছে। তারপর আমরা 2n প্লাস m/m নেওয়ার পর আমরা m এবং m এর লসাগু হচ্ছে m, তো m চলে গেলে 2m মাইনাস 2 দিয়ে গুণ দিলে হবে 2n মাইনাস প্লাস মাইনাস 2m, 2n চলে যাবে। এবার মাইনাস, এবার দেখো মাইনাস 2m/, তো m এ কাটা যায়, 2 কাটা যায়, তাহলে থাকে কি মাইনাস m+n। তাহলে আমাদের ধারাটির m+n পদের সমষ্টি হলো -m+n। তুমি এই অঙ্কটা যদি ক্লিয়ার আবার কনসেপ্ট না হয়, তুমি কমেন্ট করবা কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে বুঝতে, অবশ্যই তোমাকে বুঝিয়ে দিব। এবং আমাদের মূল কথা ছিল যে 1 থেকে 10 করাবো, 10 পর্যন্ত দিলাম, আবার 10 থেকে 20 পর্যন্ত দিলাম, এরপরে স্টেপে আসবো, এরপরে MCQর আমরা কেস স্টাডি করব, যেটা যেটা প্রবলেম এগুলো নিয়ে আমরা কথা বলবো। তোমরা সাথেই থাকবা, কারণ তোমাদের সহযোগিতায় আমাদের একান্ত প্রয়োজন। তোমরা যদি আমাদের সাথে থাকো এবং আমরা অবশ্যই সামনে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে, অল দ্য বেস্ট।